আসসালামু আলাইকুম। আজকে আমার 3 পাউন্ড কেকের একটা অর্ডার ছিল, আর ওইটার বেসটা আমি কিভাবে বানালাম পারফেক্টভাবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রসেসে। কিভাবে বানালাম একটু দেখে নেওয়া যাক। জন্য প্রথমেই শুকনো উপকরণগুলা নিয়ে নিতে হবে। দিয়ে দিবেন 1 কাপ ময়দা, আরও 1 ফুড কাপ ময়দা। এখন বেকিং পাউডার 2 চা চামচ আর লবণ 1 ফুড চা চামচ। গুঁড়া দুধ দিয়ে দিবেন আপনার ইচ্ছে মতো, এখানে বেশি দিলে টেস্ট ভালো হবে, তাই এখানে গুঁড়া দুধ বুঝে শুনে দিবেন। আমি এখানে 1 ফুড কাপ দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 টেবিল চামচ। এই কর্নফ্লাওয়ার দিলে কিন্তু কেকটা অনেক সফট হয়। এখন এগুলাকে চেলে নিতে হবে। এই পর্যায়ে চেলে নিলে কিন্তু কেকের মধ্যে আর দলা পেকে থাকে না, আর কেকটা অনেক স্পঞ্জ অ্যান্ড বাউন্সি হয়। এই যে দেখেন, আমি এখানে একবার চেলে নিয়েছি, অফ ক্যামেরায় আরও 2 থেকে 3 বার চেলে নিব, তাহলে রেজাল্ট ভালো আসবে। অবশ্যই প্রথমবার চালার পরে একটু ভালো করে স্প্যাচুলার দিয়ে ভালো করে নেড়ে নেবেন, অথবা আপনারা যেটা কমফোর্টেবল মনে করেন সেটা দিয়ে। এখন ডিম নিয়ে নিলাম 10 পিস। এখানে যদি ছোট ডিম হয় তাহলে 10 পিসই নিতে হবে, আর যদি বড় ডিম হয় তাহলে আপনারা 6 থেকে 7টা ডিম নিয়ে নিতে পারবেন। এখন কুসুমগুলো আলাদা করে আমি দেখেন ডিমের সাদা অংশটা একটু বিট করে নিচ্ছি। এই যে দেখেন, স্পঞ্জ কেকের ক্ষেত্রে ফোমটা হওয়াটা অনেক জরুরি। এরকম যখন একটু স্টিভ হয়ে যাবে তখন আমরা চিনি অ্যাড করব। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। যারা মিষ্টি কম খান তারা কম দিয়ে দিবেন, আর যারা বেশি খান তাহলে আর একটু চিনি বেশি দেওয়া যাবে। এই যে দেখুন, প্রথমবার দেওয়ার পর চিনিটা যখন গলে আসবে তখন পরবর্তীতে আবারও আমরা চিনি দিয়ে দিব। এরকম করে 2 থেকে 3 বার আমি চিনিটা দিয়ে এটাকে মেল্ট করে নিয়েছি। ততক্ষণ পর্যন্ত বিট করবেন যতক্ষণ চিনির আস্ত দানা ভাবটা মেল্ট হয়ে না যায়। এই যে দেখুন, আমারটা হয়ে গেছে। এখন কুসুমগুলা দিয়ে এই পর্যায়ে আমরা আবারও বিট করে নেব ঘড়ি ধরে 1 থেকে 2 সেকেন্ডের মতো। এর থেকে বেশি কখনোই বিট করা যাবে না, তাহলে আমাদের যে এই পারফেক্ট ফোমটা হয়েছে এটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হয়ে গেলেই কিন্তু কেকটা ফুলবে না, আর কেকের উপরের ফিনিশিংটাও ভালো আসবে না। পরবর্তীতে কিন্তু বেক করার পর চুপসে যাবে। এই যে দেখুন, এখন এসেন্স দিয়ে দিলাম, অরেঞ্জ এসেন্স। আপনারা ইচ্ছে করলে যে কোনো এসেন্স এখানে দেওয়া যাবে, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখানে আমি 2 চা চামচ দিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি 1 ফুড কাপ। এখন এগুলাকে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু বেশি বিট করা যাবে না, তাহলে ওভার বিট হয়ে যাবে। এই যে দেখুন কতটা স্টিভ হয়ে গেছে। এরকম করে স্টিভ হলে কিন্তু রেজাল্ট ভালো আসে। স্পঞ্জ কেক কিন্তু অনেক বাউন্সি হয়। এখন বিটারের কাঁটাগুলো সরিয়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এই পর্যায়েও কিন্তু চেলেই দিতে হবে, তাহলে রেজাল্ট আর একটু ভালো আসবে। যারা পারফেক্ট স্পঞ্জ কেক বানাতে চান প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স মনে রাখবেন, তাহলে কিন্তু রেজাল্ট অবশ্যই ভালো আসবে। আর পুরো শুকনো উপকরণ কিন্তু একসাথে মিশিয়ে নেওয়া যাবে না, ধাপে ধাপে মিশাতে হবে। এই যে দেখুন, প্রথমবার আমি দিয়ে দিলাম, এটা যখন একেবারে মিশে যাবে তারপর পরবর্তী শুকনো উপকরণ আমরা মিশিয়ে নিব। আর পরবর্তীতে যখনই মিশাবেন এইখানে 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু ইজিলি মিশিয়ে নেওয়া যাবে আর পারফেক্টভাবে ব্যাটারটাও তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, এখন আমার ব্যাটার রেডি। একটা স্প্যাচুলার দিয়ে নিচ থেকে নেড়ে চেড়ে মেক শিওর হয়ে নিতে হবে সবগুলা মিক্স হয়েছে কিনা, অথবা দলা পেকে আছে কিনা। এই যে দেখুন, আমি মোল্ড নিয়ে নিয়েছি, একটা 7 ইঞ্চি আর একটা 5 ইঞ্চি। এখন এগুলাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন ভিতরে বাবলস না থাকে। এখন এগুলাকে একটু ট্যাপ ট্যাপ করে আমরা বেক করে নিব প্রিহিট ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 40 থেকে 50 মিনিট। এর ভিতরে কিন্তু আমি চেক করে নিব। এই যে দেখুন, কেকগুলো আমি নামিয়ে নিয়েছি। যখন ঠান্ডা হয়ে যাবে এরকম কিন্তু সাইড থেকে ছেড়ে ছেড়ে আসবে, ভয় পাওয়ার কিছুই নেই। এটা কিন্তু পারফেক্টভাবে বেক হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আর আমরা যে কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি তার জন্য কিন্তু কেকগুলো অনেক সফট হয়েছে। আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। এখন যারা নতুন বেকারস আছেন
নতুন কেক নিয়ে কাজ করছেন সেই আপুদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই রেসিপিটা ফুল দেখবেন, তারপর আপনারা কেক বানাবেন। আশা করি নিরাশ হবেন না। এইভাবে বানিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারবেন। আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন, তাহলে নতুন নতুন আইডিয়া অবশ্যই পাবেন। কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আশা করি আপনাদের কাজে আসবে। দেখেন, কথা বলতে বলতে আমি কেকের স্লাইসগুলো আপনাদেরকে করে দেখাচ্ছি। আসলে ভিডিও বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে লাইটের কারণে কেকগুলোর কালারিং এরকম আসছে। তখন আপনারা দেখছিলেন দিনের বেলার ভিডিও ক্লিপ, আর এটা সন্ধ্যাবেলা হয়ে গেছে। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। সবাই বেশি ভালো থাকবেন।